মানব জীবনে সদ্গুরুর প্রয়োজনীয়তা। একজন ঠাকুরকে প্রশ্ন করছেন, সদ্গুরু গ্রহণ করে অর্থাৎ তার প্রশ্নের ভাষায় দীক্ষিত হয়ে বিপদকামী হলে কি হয়, মানে বিপথে গেলে কি হয়। এর জবাবে ঠাকুর জানান, দে আর অলসো লাকি, তারা ভাগ্যবান, কারণ তাদের মধ্যে সেন্ট্রাল পুল মানে কেন্দ্রীয় আকর্ষণ আছে, যদিও তারা ঘোরে বাইরে বাইরে। আর্ত বা বিপন্ন হলে তাদের মনে আবার গুরুর স্মৃতি জেগে ওঠে। অনুতাপের ভিতর দিয়ে নিজেদের শুধরে নিতে হয়। ইংরেজির 4/12/1941 সালের তারিখে হিমায়তপুরের আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের নিকট বাঁধের ধারে বৈঠক বসেছে। অনেক দাদা ও মায়েরা উপস্থিত আছেন। নানা দুরূহ বিষয়ের প্রশ্নের জবাব দিয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুর। এখানেও ইষ্ট ও সদ্গুরুর যে একই তার আলোচনা থেকে বোঝা যায়। ইষ্ট বা সদ্গুরুর ধ্যান করতে করতে যখন মানুষ সেই অলৌহ অগম রাজ্যে একবার ডুবে যায়, তখন হয়ে ওঠা ছাড়া আর কোনো বোধই থাকে না। আর এই চেতনাবিহীন অবস্থা থেকে যখন চেতনা জাগে, তখন কেবলমাত্রই ইষ্টমূর্তি ভেসে ওঠে, কারণ ইষ্টকে নিয়েই তো আমি বোধ। তাই ঠাকুরের বক্তব্য, গুরুই ভগবানের সাকার মূর্তি। তাই যিশু বলেছেন, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। গীতায় আছে, বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভ। আরও আছে, মনাত্মা মদভ্য মদজাজি মাং নমস্করু মম বৈষ্যমী সত্যংতে প্রতিজানে প্রিয় হসিস্মে। বৈষ্ণব শাস্ত্রে আছে, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। শ্রী শ্রী ঠাকুর যখনই গুরুর কথা আমাদের বোঝাতে চেয়েছেন, তিনি সর্বদা সদ্গুরুকেই প্রকৃত গুরু বলে আমাদের কাছে তুলে ধরেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু অনুশ্রুতির ছড়ার মধ্যেই নয়, নানা সময়ে নানা ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গুরুর কথা আমাদের শুনিয়েছেন। অল্প বয়সে ঠাকুর যখন কুষ্টিয়ায় প্রায় যেতেন, তখন নগেন্দ্রনাথ বসু ইংরেজির 1818 সালে তাকে প্রশ্ন করেছিলেন যে সদ্গুরুকে চেনা যায় কিভাবে। এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সেদিন, যে অত্যন্ত ভালোবেসে, যে অত্যন্ত মানুষকে, যে অত্যন্ত ব্যাকেটে আছে, মানুষকে ভালোবাসে, যে ক্ষুধায় খাদ্য, তৃষ্ণায় জল দেয়, বিপদে উদ্ধার করে, সম্পদে স্থির রাখে, প্রকৃতই দুঃখে তিনি দুঃখিত হয় এবং যে শান্তি দেয়, সেই কিন্তু সদ্গুরু, সেই সদ্গুরু। নবম খণ্ডে আলোচনা প্রসঙ্গের গ্রন্থে আবার ঠাকুর বলেছেন, গুরুগত প্রাণ হয়ে গুরুর লোককল্যাণ ইচ্ছাপূরণ যে নিজেকে ঢেলে দেয়, তার হাড়ে হাড়ে ভেলকি খেলে যায়। পুণ্যপুঁথিতে ভাবাবিষ্ট অবস্থাও শ্রী শ্রী ঠাকুর সদ্গুরু জীবনে গ্রহণের কথা বলেছেন। অনেক দিন পর একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, গুরু আবার কে? একজন বিদেশিনী মহিলা ভক্তের, মিস সীমার প্রশ্নের জবাবে ঠাকুর বলেছিলেন, যাহা যাহা লইয়া ভগবান তাহার আরাধনায় যিনি সেইগুলির চরিত্রগত করিয়াছেন, যাহার ভাবে চলায় বলায় করায় সেগুলি প্রকট হয়, মানে হয়ে ওঠেন, আচরণে হয়ে ওঠে, তিনিই গুরু। তাতেই ভগবত্তা আছে, মানে ভগবত্তা আছেন, ভগবত মানে ভগবান। তাই ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি। আর এই মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া আমাদের উন্নয়নের কোনো পথ সম্ভব কিনা জানি না। কোনো এক মহাপুরুষ বলেছিলেন, যদি শান্তি পেতে যাও তাহলে বই পড়ো, বই পড়লে অনেকটা শান্তি পাওয়া যায়। আর আমাদের ঠাকুর আবার বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করে চেষ্টা করে চলো, মজ্জাগত করো, মানে বই হয়ে জড় পদার্থ হয়ে লাভ নেই, আচরণে ফুটিয়ে তুলতে বলেছেন। তো আমি এই কিছু জিনিসেই বই মানে দেখে দেখে বই পড়েই প্রতিদিন 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে দেবেন, ঠিক আছে? তো বইয়ের থেকেই বই পড়ে এখন দেখে দেখে
আমি তুলে ধরবো, কারণ এখনকার দিনে আমাদের আর বই পড়া হচ্ছে না, আমরা এতটা ব্যস্ত। আর অনলাইনে আমরা কী করছি, অনলাইনে কোনো লেখা পেলে 2 লাইন পড়লাম, কপি পেস্ট করে পাঠিয়ে দিলাম। একটা মানুষ যে করছে, যে লিখছে, তার পেছনে তার শ্রম কতখানি আছে সেগুলো আমরা দেখি না। তো ভাবছি এটা ঠাকুরের দয়ায় এই বোধটা আমার এলো। তো আপনারা সবাই আমার আপনারা সবাই ভালো থাকবেন। পরমপিতার কাছে প্রার্থনা করি, পরমপিতার রাতুল চরণে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।